কোন্নগর হুগলি নদীর তীরে একটি সুন্দর শহরের নাম হচ্ছে কোন্নগর। এটি আমাদের রাজ্যের হুগলি জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। আর এই কোন্নগর শহরেই ঠিক হুগলি নদীর তীরেই রয়েছে চারটি দর্শনীয় স্থান, যেখানে আপনি এবং আপনারা গেলেই মন প্রাণ জুড়িয়ে যাবে। আর আমি সেই চারটি দর্শনীয় স্থান আপনাদের ঘুরিয়ে দেখাবো। এক, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। দুই, বারো মন্দির ঘাট। তিন, শ্রী রাজ রাজেশ্বরী সেবা মঠ। চার, মাতা শকুন্তলা মায়ের মন্দির। চলে আসি কোন্নগর দ্বাদশ মন্দির ঘাটে, ওরফে বারো মন্দির ঘাট। আপনি কোন্নগর স্টেশন থেকে টোটো বা অটো যে কোনো কিছু ধরে 15 মিনিটের মধ্যেই চলে আসতে পারেন এই বারো মন্দির ঘাটে। সময় লাগবে মাত্র 15 মিনিট। ঢুকেই ডান দিকে দেখতে পেলাম জগন্নাথ দেবকে। মাঝে বসে আছে সুভদ্রা, পাশে জগন্নাথ এবং বলরাম দাদা। খুব সুন্দর লাগছে দেখতে। আর ঢুকেই এই জগন্নাথ দেবের মন্দিরের পাশেই আছে ছোট্ট শিবের মন্দির। বেশ, বারো মন্দির এলাকাটা হচ্ছে এই দিকে আছে হচ্ছে 6টা মন্দির আছে। আর আমার এই দিকে আছে হচ্ছে 6টা মন্দির আছে, এই যে দেখছেন। আর ঠিক আমার এই ডান পাশে আছে হচ্ছে 6টা মন্দির। 6+6 = হচ্ছে 12। সেই জন্য এখানের নাম হচ্ছে কোন্নগর হচ্ছে বারো মন্দির। আর এইটা হচ্ছে ঘাট। পাশের এই 6টা মন্দিরে একেবারে শেষ প্রান্তে দেখলাম যে এই মন্দিরটাকে ভালোভাবে সাজানো হয়েছে এবং ভালোভাবে তৈরি করানো হয়েছে। ওই দিকে প্রান্তে দেখিয়েছি, মানে ওই দিকে যে 6টা মন্দির আছে তার সাইডে ওই দিকে যে নতুনভাবে তৈরি করেছে একটা মন্দিরটাকে। আর ঠিক এই দিকে প্রান্তে নতুন করে করার চেষ্টা চলছে। এই দেখুন, রং ফং দেওয়া হয়নি, তবে সিমেন্ট দেওয়া হয়েছে, নতুনভাবে করছে। মানে ওই দিকে ওই প্রান্তে একটা নতুনভাবে করা হয়েছে, আর এই দিকে একটা মন্দিরটাকে নতুনভাবে করা হয়েছে। এই দিকে 6টা, ওই দিকে 6টা, 6+6 বারো মন্দির। আর দেখুন ভালো করে, বিকেলের দিকে এখানে আসবেন মানে সমাজের সব স্তরের মানুষ, ছোট থেকে বড় সব স্তরের মানুষ এখানে এসে মন্দির প্রাঙ্গণে ঘাটের কাছে আড্ডা মারতে, গল্প করতে, যেন মনে হচ্ছে যেন একদম মেলা বসে গেছে। দেখুন কি সুন্দর একদম জায়গা, পাশেই হুগলি নদী, হুগলি নদীর ফুরফুরে হাওয়া। সবাই এখানে বন্ধুদের সাথে গল্প করছে, আড্ডা মারছে। দারুণ জায়গা। পাথরে দেখছি সব খোদাই করা আছে। এগুলো হচ্ছে মনে হয় যারা এই ঘাটের প্রকল্পে যারা টাকা পয়সা দিয়েছে তাদের, মানে এখানে নাম ফামগুলো হচ্ছে লেখা আছে এখানে। যারা হচ্ছে এই মন্দির প্রকল্পে, যারা ঘাট প্রকল্পে যারা দান করেছে টাকা পয়সা, তাদের এখানে নাম ফাম সব লেখা আছে।
মন্দির ঘাট থেকে ঠিক 10 মিনিট হাঁটা পথে আপনারা চলে আসতে পারেন এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। বারো মন্দির থেকে ঠিক বাঁ দিকে বেরোবেন, বাঁ দিক থেকে সোজা 10 থেকে 12 মিনিটে হাঁটা পথ নিয়ে আপনারা পৌঁছে যাবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এখানে ঢুকতে গেলে আপনাদের 10 টাকা করে টিকিট কাটতে হবে। আর যারা বাইক স্কুটি নিয়ে আসবেন তাদের বাইক বা স্কুটি রাখার জন্য এখানে পার্কিং চার্জ নেয়। এখানে পার্কিং চার্জ মূল্য হচ্ছে 10 টাকা। থেকে ঢুকেই যেন একটা মনোরম পরিবেশের আভাস পাওয়া গেল। কি সুন্দর চারপাশটা দেখুন, সবুজ গাছগাছালিতে ভরা, আর মাঝখানে এই সোজা একটা রাস্তা গেছে, আর পাশে দেখুন একটা বাচ্চাদের খেলার জায়গা আছে। মানে এখানে শুধু বাচ্চা না, আপনারা সব বয়সের মানুষরাই এখানে আসতে পারে, কিছুক্ষণের জন্য সময়ও কাটাতে পারেন। খুবই সুন্দর জায়গা। বাগান বাড়িটা বেশ ভালোই লাগছে, বেশ বিশাল এলাকা জুড়ে। আর গেট থেকে সামনেই আছে আপনার মিউজিয়াম আছে, ওখানে বিভিন্ন অবনীন্দ্রনাথ ঠাকুরে কী কী লিখেছেন, বিভিন্ন সেই তো কাগজপত্র সব রাখা আছে। বাগান বাড়িটা বেশ বিশাল বড়। আর এখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে। আশা করি বয়স্ক মানুষদের কোনো অসুবিধা হবে না। আপনারা নিশ্চিন্তে এখানে আসতে পারেন, কোনো কিছু অসুবিধা হবে না। এই যে ভবনটা দেখছেন আপনারা, সেই ভবনটা 1870 সালে গুণেন্দ্রনাথ ঠাকুর নির্মাণ করেছিলেন, যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের চাচাতো ভাই। অত্যন্ত সুপরিচিত লেখক ও চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর, যিনি গুণেন্দ্রনাথের পুত্র ছিলেন। তার এই বাগান বাড়ির বর্ণনা পাওয়া গেছে তারই লেখা দুটি বইতে, এক আপন কথা এবং ঘরোয়া। এই দুইটি বইতে এই বাগান বাড়ির বর্ণনা পাওয়া গেছে। এইটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাগান বাড়িটা আছে, এইটা হচ্ছে সেই হুগলি নদীর ঘাট। বেশ সুন্দর জায়গা, একদম বেশ সুন্দর দৃশ্য। দেখুন জায়গাটা দুর্দান্ত, একদম একদম অপরূপ যাকে বলে একদম। ঘরের ভেতরে আমরা ঢুকলাম, এখানে দেখলাম কিছুই নেই, কিন্তু দেওয়ালে বিভিন্ন সুন্দর পেইন্টিংয়ের বিভিন্ন ফটো রাখা আছে, বিভিন্ন পেইন্টিংয়ের সব ফটো সব রাখা আছে এই ঘরটাতে। আশা করব ঘরটা আরো সুন্দরভাবে দর্শকদের কাছে প্রতিষ্ঠিত হবে। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্য এই ভবনটা যে তৈরি ছিল, সেই ভবনটা আরো আধুনিকভাবে তৈরি করা হবে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন সৃষ্টশিল্পী, তার আঁকা, তার লেখা, মানে যা কিছু লিখেছেন তিনি জীবনের সবকিছু এখানে রাখা হবে। আশা করব এইভাবেই ঘরটা ভবিষ্যতে সেজে উঠবে দর্শকদের কাছে।
আর পাশ দিয়ে যাচ্ছে তো হুগলি নদী, বেশ হাওয়াটা বেশ দারুণ লাগছে এখানে। খুবই ভালো সুন্দর জায়গা, মানে বলেও খুব কম বলা হবে, যা দারুণ একটা জায়গা এখানটা। মানে এত গাছগাছালি আর এত সবুজ না, সত্যি আপনারা যখনই আসবেন না মন ভরে যাবেন। তবে দুপুরের দিকে আসবেন না, বিকালের দিকে আসবেন, খুব ভালো লাগবে। যাওয়ার বা বেরোবার রাস্তা আছে, ওই দিক দিয়ে গিয়ে আমি বেরোলাম হচ্ছে এই দিক দিয়ে। খুবই সুন্দর জায়গা আর এত সবুজ, আর কি বলবো। বাগান বাড়িটা খুবই সুন্দর, আপনারা যখন চাইবেন তখনই এখানে আসতে পারেন। তবে আমি বলবো যে বিকালের দিকে আসুন। তবে হ্যাঁ, মনে রাখবেন যে এটা 5টা অবধি এতে খোলা থাকে, 10টা থেকে 5টা অবধি। 5টার মধ্যে আসবেন, ওই 4টে-5টার মধ্যে। খুবই সুন্দর জায়গা, ওখানে বসার জায়গা আছে, ওখানে গল্পও করতে পারেন আপনারা। মন্দির ঘাট থেকে ঠিক 5 মিনিটে হাঁটা পথ, মানে আপনি বারো মন্দির থেকে বেরোলেন, জাস্ট ডান দিকে 5 মিনিটের হাঁটার মধ্যেই আপনি পেয়ে যাবেন শ্রী রাজ রাজেশ্বরী সেবা মঠের গেট দেখতে পেয়ে যাবেন। তবে কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি তোলা যায় না, তাই আমি কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারি না। ভেতরে দেবী দুর্গার মূর্তি রয়েছে, দেবী দুর্গার সাথে শঙ্করাচার্য মুনিরও মূর্তি রয়েছে, যেহেতু এই মঠটা শঙ্করাচার্য মুনি প্রতিষ্ঠা করেছিলেন। দেবী দুর্গা তৃতীয় অবতার হলেন মা রাজ রাজেশ্বরী। এছাড়া নন্দীর সাথে শিবলিঙ্গ রয়েছে মন্দির প্রাঙ্গণের ভেতরে। মন্দিরে 64 যোগিনীর মূর্তি রয়েছে। খুব পরিষ্কার, শান্ত এবং নিরিবিলি জায়গা। তবে মাঘী পূর্ণিমায় বিশেষ পূজা হয় এখানে, তখন ভক্তদের জন্য ভোগ বিতরণ করা হয়। চলে এলাম শকুন্তলা মায়ের মন্দিরে। এটি একটি কালী মন্দির, কোন্নগর তথা হুগলি জেলার অন্যতম একটি কালী মন্দির, যার ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে কোন্নগর স্টেশন থেকে মাত্র 12 মিনিট। এছাড়া আপনি টোটো বা অটো যে কোনো কিছু ধরে মাত্র 4 মিনিটে এখানে চলে আসতে পারেন। আর এই মন্দিরে একটি বিশেষ পুজো হয়, যে পুজোটা 135 বছরের পুজো। সেই পুজো ঘিরে জেলা ও জেলার বাইরের বহু মানুষ এখানে আসে। এছাড়া মঙ্গলবার এবং শনিবার মন্দিরে নিত্যদিনের পুজো রেডি থাকে। আপনি যদি এই পুজো দিতে থাকেন তাহলে মন্দিরের আশেপাশে প্রচুর দোকান আছে, সেখান থেকে আপনি মায়ের জন্য ফুল, ফল, প্রসাদি কিনে মাকে অর্পণ করতে পারেন।